ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? বসেন বসেন। আপনাদেরকে আমি এই জন্য ডাকছি যে বিগত 16-17টি বছর আমরা কোনো কথা বলতে পারি না। আজ সেই সুযোগটা এসেছে। আজ বুক ফুলিয়ে বলবো এবং কিছু দিক নির্দেশনাও দিব। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমি আমাদের এই সমাজ, এই গ্রাম দিয়ে শুরু করি। আমাদের এই গ্রাম, এই সমাজটা ছিল সুশীল সমাজ, একটি আদর্শ গ্রাম, একটি আদর্শ সমাজ। এই সমাজে ছিল না কোনো হানাহানি, কোনো কাটাকাটি, ছিল না কোনো বৈষম্য। তার শক্ত হাতে দমন করেছিল আমাদের ওই পূর্বপুরুষরা। কিন্তু বড় দুঃখের বিষয়, গত 16-17টি বছর এই আদর্শ গ্রাম, এই সুশীল সমাজটা অবকাঠামো ভেঙে দিয়ে মুষ্টিমেয় কিছু লোক, বেশিবাদের দোষররা। থামুন থামুন, তারা এমন হেন কাজ করেনি, রন্ধ্রে রন্ধ্রে বিষাক্ত সবর হেরেছে, ঠিক মতো ঘুমাতে দেয়নি মানুষকে, কথা বলতে পারেনি মুখ খুলে। তারা টার্গেট করে বেছে নিয়েছে যুব সমাজকে, তাদেরকে দিয়ে করেছে অন্যায় অবিচার। শহর থেকে গ্রাম পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে রেশারেশি, নেশার বস্তু, যা সাধারণ মানুষ জানতো। কথাটা ঠিক বলেছেন। তারা কেড়ে নিয়েছে ভোটের অধিকার, হরণ করেছে বাক শক্তি, ধ্বংস করেছে নতুন প্রজন্মকে, হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। কিন্তু আল্লাহর মার দুনিয়ার বাইরে যারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে অন্যায় অবিচার করেছে, তারা এখন কোথায়? তাদেরকে কেউ দৌড়েছে না, তারা নিজে থেকে পালিয়েছে। ঠিক। তাদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? তারা যা করেছে আমরা তা করব না। আমরা যদি করি আমাদের পরিণতিও ওই তাদের মতো হবে। ঠিক। আমাদের উপরে মহা নেতা নেত্রীর কথা, সকল ক্ষমতার উৎস জনগণ। ঠিক বলেছেন। জনগণের কথা মাথায় রেখে আমাদের সামনের পথ চলতে হবে। না হয় ওই জনগণে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিবে আবর্জনার ডাস্টবিনে। ঠিক বলেছেন। তাই বলছি, আমরা ক্ষমতা পেয়ে গেছি, ইচ্ছে তাই করবো, এমন মনোভাব আমাদেরকে করিয়ে করতে হবে। সমাজ থেকে চাঁদাবাজ, জোর জুলুম, অবিচার, নির্যাতন সব কিছু দূর করতে হবে। আমাদেরকে দূর করতে হবে দলের ভিতর থেকে রেশারেশি। আমাদের মাঝে রেশারেশি, এই ভেদাভেদ অবশ্যই আছে। আমি এই নেতার কর্মী, ওই নেতার কর্মী, এই মনোভাব কেন? এই মনোভাব থাকা ঠিক নয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা শহীদ জিয়ার সৈনিক। আমাদের দল জাতীয়তাবাদী দল, আমাদের মার্কা ধানের শীষ। আমি এই গ্রুপ, তুমি ওই গ্রুপ। হিংসা বিদ্বেষ দূর করতে হবে, এক ছাতার নিচে সবাইকে আসতে হবে, তবেই আমাদের সফলতা আসবে। আমি চাই না আমার গ্রাম, আমার ইউনিয়ন, আমার সংগঠনের কর্মীরা এইসব রেশারেশিতে জড়া, দল থেকে বহিষ্কার হোক। তোমরা কি চাও? না, আমরা চাই না। না, আমরা চাই না। এই নির্দেশ সবার প্রতি রইল। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন তোমরা আসো।